পঞ্চাশ, وثمانين সামানিয়া, ثمانين সালাসিনা, তাহলে ৮০ আর ৫ ৮৫ সালে 85 সালাসি মিয়াতিন ৩০০ ওয়া আলফিন ১৩৮৫ সালে। জি, তাহলে হবে ১৩৮৫ সালে নাকি হিজরিতে। হিজরিতে। লিল হিজরতি, জি। তারপর আল মুদারিসু শিক্ষক, ওয়াফি আইয়ি ওয়াফি আই আমিন আমিন এবং উলিত্তা, তুমি কোন সালে? ওয়াফি আই আমিন উলিত্তা আন্তা। স্যার এই আন্তা পর্যন্ত পড়বো একটা মানে কথা বলতে গেলে। ওয়াফি তুমি আইয়ি কোন আমিন সালে উলিত্তা জন্মগ্রহণ আন্তা করেছো? ইয়া আহমাদু, তুমি ইয়া। হে আহমদ তুমি কোন সালে জন্মগ্রহণ করেছো? মাশাআল্লাহ। তারপরে আহমাদু স্যার একটা কথা জিজ্ঞেস করি, এই যে বলেন। মাস আর সাল এর ভিতরে কি আবার একটু পার্থক্য আছে, যে মাসের আগে ফি বলতে পারবো, সালের আগে পারবো না, এরকম কোনো কিছু আছে? উত্তর মানে বা ইংরেজিতে যেমন অ্যাট আর ইন আছে, এখানেও কি এরকম কিছু আছে? এরকম পার্থক্যটা হচ্ছে সুস্পষ্ট না। এখানে তো সালটা হয় আমা দিয়ে, যেটা হয়েছে এটা মানসুব হয়েছে মাফউল ফি। এই কনসেপ্ট গুলো ইংলিশ সঙ্গে মেলে না আর কি। আচ্ছা, আহমাদু উলিত্তু, আমি জন্মগ্রহণ করেছি। উলিত্তু আমা সাবআতিন সাবাতিন ৭ সালে ওয়া সাবিনা ৭০, 77 সালে বলতে হবে, পাট পড়ে যান আগে, তারপর মিলান। ওয়া তিসই মিয়াতিন ওয়া আলফিন ১৩০০ ৩০০ না, ৯৭৭ সালে মিল মিলাদি মিলাদি খ্রিস্টাব্দে। সাল বললে ইংলিশটাই বোঝায় আর কি। আমি জন্মগ্রহণ করেছি ১৯৭৭ সালে। হিজরি আর সালে তো ডিফারেন্স আছে না উস্তাদজি? সরি, হিজরি আর সালের মধ্যে ডিফারেন্স আছে না? হ্যাঁ, যে ইংরেজিটা হলো সাল বলা হয় বা খ্রিস্টাব্দ বলা হয়, আর আরবিটাকে হিজরি বলা হয়। বছরের দিন সংখ্যায় 10 দিনের কম বেশি, এর জন্য রমাদান প্রতি বছর 10 দিন করে আগে আসে। জি। তাহলে বাংলায় কি এই কথাটা বলবো না, যে হিজরি এত সালে, মানে হিজরি বলে আর সাল বলবো না? একটা বললেই হয়, সাল বা হিজরি একটা বললেই হয়। মানে হিজরি বললে আর সাল বলার দরকার নেই, আর ইংলিশে সাল বলে তাহলেই হবে। আচ্ছা, তারপর মুদারিসু আইনা উলিত্তা ইয়া আহমাদু, হে আহমদ তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? আহমাদু উলিত্তু ফি পাকিস্তানা, আমি পাকিস্তানে জন্মগ্রহণ করেছি। আল মুদারিসু শিক্ষক, আন্তা ইজান পাকিস্তানিয়ুন, তুমি কি পাকিস্তানি? তুমি তাহলে ইজান তুমি কি ইজান, তাহলে আন্তা ইজান পাকিস্তানিয়ুন, তাহলে কি তুমি পাকিস্তানি? তাহলে তুমি পাকিস্তানি। তাহলে তুমি কি পাকিস্তানি না? ইজান তো কি বললেন উস্তাদজি? ইজান তাহলে ইসমাউ
তোমরা শোনো, ইসমাউ ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা শোনো। আশরাহুল আনা, আশরাহুল আমি আনা এখন ব্যাখ্যা করব ফাইদাতা, কা নিয়ম, কাআদাত কাআদাতা সরি কয়দাতা, নিয়ম, নাহউইয়াতিন, ব্যাকরণের নিয়ম, মুহিম্মাতান মুহিম্মাতান, গুরুত্বপূর্ণ ব্যাকরণের নিয়ম আমি এখন তোমাদের ব্যাখ্যা করব। ওকে, তারপরে আল ফাইলু আল ফাইল আল ইম্মা, ফিলু আল ফিলু আল ফিলু ইম্মা মাবনিউ মাবনিউ লিল মালুমি ওয়া ইম্মা মাবনিউ লিল মাজহুলি। ভার্ব হয় অ্যাক্টিভ না হয় প্যাসিভ। ইম্মা, ইম্মা মানে হয়। আচ্ছা, আইদার অর ইম্মা আচ্ছা, এই ডট যে কর্তৃবাচ্য বা পরেরটা হচ্ছে কর্মবাচ্য। ইম্মা ইম্মা অর্থ কি উস্তাদজি? ইম্মা ডট ডট ওয়া ইম্মা, অর্থাৎ হয় এইটা না হয় এইটা, মানে আইদার অর ইংলিশে যেটাকে ব্যবহার করা। আম্মা, আম্মা আল মাবনিয়ু ওয়ামাল মাবনি ইউ লিল মালুমি মালুমি, মালুমি মালুম অ্যাক্টিভের কথা যদি যখন বলি, আচ্ছা অ্যাক্টিভের কথা যদি বলি, মিসলু কতালা ইয়াকতুলু, অতএব ইহার উদাহরণ হলো কতালা ইয়াকতুলু। ওয়া আম্মা মাবনিউ লিল মাজহুলি, আর প্যাসিভের কথা যদি বলি, মিসলু, অতএব উদাহরণ কুতিলা ইয়াকতুলু। দেখুন বুঝলেন কিনা? জি, আরবিতে গ্রামারটাকে ব্যাখ্যা করছে এই আর কি। এরপর কি বলছে? ইউহজাফু, ইউহজাফুল ফাইলু, ফাইলকে বাদ দেয়া হয়, এটা কিন্তু প্যাসিভ বাক্য। মাল ফিলি মাবনি লিল মাজহুলি, প্যাসিভ ভার্ব থেকে ফাইলটা বাদ দেওয়া হয়। ওয়া ইয়াহাল্লু মাফউলুন বিহি, এবং মাফউলুন বিহিকে সজ্জিত করা হয় মাহাল্লাহু, অর্থাৎ তার জায়গায়, জায়গা দেওয়া হয় তার জায়গায়। ওয়া ইউসাম্মা, এবং নামকরণ করা হয়, এই শব্দটাও কিন্তু প্যাসিভ। নাইবু ফাইলিন, নামকরণ করা হয় নাইব ফাইল। আল মাবনিউ লিল আল ওয়াহুয়া, ড্রপ, আমি লাইন ছেড়ে গেছি। আচ্ছা, ও অহুয়া মারফুউন, এবং সেটা মারফু। জি, নাকুলু, আমরা বলি, কতালাল জুন্দিয়ু আল জাসুসা, মানে গোয়েন্দা, আল সৈনিকটি। জুন্দি, সৈনিকটি হত্যা করলো গোয়েন্দাকে, সৈনিকটি হত্যা করলো গোয়েন্দাটিকে। আর পরে হলো কুতিলাল জাসুসু, গোয়েন্দাটিকে হত্যা করা হলো বা হত্যা করা হয়েছে। স্যার এখানে কতালাল জুন, আমার মনে হয় এই জুন্দিয়ু, শব্দের অর্থের ভিতর জুন দুইও আছে মনে হয়। জুন্দিয়ু হুম, মানে সৈনিক। জি, দেখুন তো এটুকু বুঝলেন কিনা? জি, এখানে আর কি এক্সপ্লেন ওই গ্রামারটা কিভাবে, ওই যেটা পড়ে আসছে ওইটাকে এক্সপ্লেন করেছে মাফুলুল আর কি। বিহিটা কিভাবে ফাইল হয়ে আসছে এবং সে মারফু হয় জি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। মানে কুতিলাল, এক্ষেত্রে বাদ গেল, ফাইলটা বাদ গেল, নাইফ ফাইলটা চলে আসলো মাফলুন ফাইলের জায়গায়। জি, সে মারফু হলো, তার নাম হলো নাইফ ফাইল। কুতিলাল জাসুসু, ও গোয়েন্দা হত্যা করা হয়েছে গোয়েন্দাটিকে। এরপর কি হলো, এবার অ্যাক্টিভের একটা উদাহরণ দিচ্ছে, মানে মুদারির একটা উদাহরণ দিচ্ছে। ইয়াসমাউন নাসু, লোকজন শোনে, আল আযানা, আযান, বিউদুহিন, স্পষ্ট ভাবে। প্যাসিভ করলে ইয়াসমাউ হবে ইউসমাউ, শোনা যায়, আল আযানু, আযান, বিউদুহিন, স্পষ্ট ভাবে, আযান স্পষ্ট ভাবে শোনা যায়। ইয়া মুআউইয়াতু, হে মুআউইয়া,
ইবনি বানাও বা গঠন করো আল ফাইলা ভাবটাকে ফি হাজিহিল জুমলাতি এই বাক্যের লিল মাজহুলি মাজহুল বানাও কোন বাক্যের খলাকাল্লাহুল ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে মিন তিনিন এটাকে প্যাসিভ করতে বলেছে জি এবার আমরা আপনার মুআইয়া মুআউইয়াতু ওয়াইয়াতু খুলিকাল খুলিকাল ইনসানু ইনসানু মানুষ সৃষ্টি করা হয়েছে মানুষ মিন সৃষ্টি করা হয়েছে মিন তিনি মাটি থেকে মাটি থেকে আল ইনসানু আল ইনসানু হা হুনা হুনা মানুষ হুনা এখানে নাইবু ফাইলিন নাইবু ফাইলিন ফাইলিন মানুষ এখানে মানুষ নাই ফাইল ওকে আল মুদারিসু হাতি মিসালান আল হাতি মিসালান উদাহরণ দাও আখরা অন্য একটি উদাহরণ দাও আখারাল ফাইলু মিসালা না খরা অন্য একটা উদাহরণ দাও লিল ফিলি ভার মাবনুন লিল মাজহুলি যেটা প্যাসিভ ফর্মে গঠিত ইয়া ইদ্রিসু হে ইদ্রিস ইদ্রিসু কুতিলা তিলা উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে হয়েছিল ওহুয়া অহুয়া এবং সে ইউসল্লি সলাত আদায় ইউসল্লি সলাত আদায় সালাত অবস্থায় সালাত বিন্নাস আদায় করছিল বিন্নাসি লোকদের সাথে সাথে বিল মসজিদিন নববী যখন সে মসজিদুন নববীতে লোকজনের সাথে সালাত আদায় করছিল এই অবস্থায় তাকে হত্যা করা হয় পরের অংশটা হলো হাল ওয়াহুয়া ইউসাল্লি তারপর ইউসল্লি এটা কি হবে এটা কি হত্যা করা সতেরোতে এখানে প্রথমে আছে কুতিলা উমারু রাদিয়াল্লাহু আনহু এইটুকু হলো প্যাসিভ ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় কোন অবস্থায় প্যাকেট হলো হাল ওয়াহুয়া ইউসাল্লি যখন সে সালাত আদায় করছিল বিন নাসি লোকদের সাথে অথবা সালাতের নেতৃত্ব দিচ্ছিল ইমামতি করছিল লোকদের ফিল মসজিদুল নববী মসজিদুল নববীতে ইউসল্লিটা মুদরিও না এখানে হ্যাঁ হালের ভাব সবসময় মুদরিয়া হয় তাহলে আমরা করছিল দিয়ে পড়বো কেন স্যার কিন্তু মূল ভাবটা তো কুতিলা ওটার সাপেক্ষে অর্থটা হবে না হি ওয়ান্টেড টু গো তার বাংলা কি সে সে যেতে চায় হি ওয়ান্টেড টু গো ও যেতে চেয়েছিল স্যার ছিল যেতে চায় ওটা কি আপনি ওয়েন ব্যবহার করেছেন যে মানে অতীত অর্থ করলেন কেন টু এর জন্য না মূল ভাবটা ওয়ান্টেড মূল ভাবের সাপেক্ষে সময়টা নির্ধারিত হয় ওটা অতীত দেখে সেই জন্য চেয়েছিল আর দ্বিতীয়টা হলো সিচুয়েশন আর সময়টা হলো প্রথম পুতিলার মধ্যে আছে তারপর জি ঠিক আছে ইয়া আহমাদু স্যার তাহলে এটাকে আমি আরেকবার একটু বলবেন মানে কি কি একটা কিছু লিখতে চাচ্ছি যে কি লিখবো এখানে যে মুদরিয়া দিয়ে কেন বললাম এই পরটা হাল এটা ভিন্ন একটা বাক্য সিচুয়েশন ব্যাখ্যা করেছে আহুয়া ইউসাল্লি বিন নাসি যখন তাদের লোকজনের সাথে অর্থাৎ লোকদের ইমামতি করছিল ফিল মসজিদ নববী মসজিদ নববীতে এটা হলো হাল হালের ভাবটা শব্দ মুদরিয়া হয় ওকে জি ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপরে ইয়া আহমাদু হে আহমদ ইয়া আহমাদু হাতি মিসালু হাতি মিসালুন আকর অন্য আখারা একটি অনেক উদাহরণ উদাহরণ দাও দাও আলা আলা আন ইয়াকুনা ইয়াকুনাল ফাসল
স্যার ফাআইল এটা আমি করতে পারি নাই। আন ইয়াকুনা, ইয়াকুনা হবে নাকি? যা হবে, অর্থাৎ ইয়া আহমদ হে আহমদ হাতি মিসালান একটা উদাহরণ দাও, আখারা অন্য একটি উদাহরণ দাও, আলা নির্ভর করে, আইয়াকুনা হবে, আল ফিলা ভার্বটি ফিহি ইহার মধ্যে, মুদারিয়ান মুদারি। আর একটা উদাহরণ দাও যার মধ্যে ভাবটা হবে মুদারি। আমি এটা মাজদার ভাবছিলাম যে আন ইয়াকুনা এরকম করছিলাম, তাহলে এটা আই মাসদার ইয়াকুনা হবে। মুআওয়াল, মাসদার মুআওয়াল ওটা মিলানোর জন্য। ও নুন সাকিনের পরে ইয়া আসলে তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হয় না, এটা তো তাজউইদের নিয়ম। জি জি। এটার অর্থ তাহলে কি আসবে? আই ইয়াকুনা আসলে আলা নির্ভর করিয়া, আইয়াকুন আল ফেলি যার মধ্যে ভাবটা হবে মুদারি। হবে। জি Give another example where, ইংলিশ করলে একটু ঘুরেই করতে হয়, where the verb will be present. ইয়াকুনা। জি ঠিক আছে। আহমাদু তো ইউক্তালু ইউক্তালু হত্যা ইউক্তালু করা হয়, হত্যা করা আল 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 আফুন হাজার আল হাজার আল হাজার আফুন হাজার লোক, মিনান নাসি নাসি মানুষের মধ্য থেকে হাজার হাজার লোক হত্যা করা হয়, ফিল ফিল হুরুফি হুরুফি যুদ্ধগুলোতে, যুদ্ধ আল মুদারিসু ইয়া ইয়া জাবির জাবিরু জাবির হাতি মিসালান ওহ আখরা অন্য একটি উদাহরণ দাও, অন্য একটি উদাহরণ দাও, আলা আলা আন আইয়াকুনা ইয়াকুনা না ইবু নাইবুল ফাইলু ফাইল নাইব ফাইলের আরেকটা উদাহরণ দাও, নাইফ ফাইলের উপর নির্ভর করে আরেকটা উদাহরণ দাও, ফিহি ফিহি মুয়ান্নাসা নাসা বলো কি হবে? না কি বললাম এটা? আরেকটা উদাহরণ দাও যেখানে নাইফ ফাইলটা হবে মুয়ান্নাস। আচ্ছা এখানে যেখানে কি দিয়ে বোঝাচ্ছে? ফিহি দিয়ে? এটা আসলে ডিপেন্ড করতেছে সামগ্রিক মিনিংটা, আসলে আক্ষরিক অর্থে এরকম হয়, হাতি মিসালান আখারা অন্য একটা উদাহরণ দাও। আলা হলো নির্ভর করে, ডিপেন্ডিং অন নির্ভর করে, কিভাবে কি উপর নির্ভর করবে? ইয়াকুনা নাইবুল ফাইল যেখানে নাইব ফাইলটা হবে, ফি ইহার মধ্যে মুয়ান্নাসান মানে স্ত্রীবাচক। এখন সামগ্রিক অর্থ বললে এমন একটা উদাহরণ দাও যেখানে নাইব ফাইলটা হবে স্ত্রীবাচক, তার উপর নির্ভর করে একটা বাক্য বলো। জি জাবিরু তুকরাউ তুকরাউ সূরাতুল ফাতিহাতি সূরা ফাতিহা পড়া হয়, ফিকুল্লি রাকাতিন প্রতি রাকাতে, প্রত্যেক রাকাতে, ওকে আল মুদারিসু ইয়া হাসানু হে হাসান তাস্তাতিউ তুমি পারো কি, আন তাজকুরা উল্লেখ করতে, আচ্ছা উল্লেখ করতে, আয়াতান একটি আয়াত, ফিহা যার মধ্যে ফেইলুন একটা ভার্ব থাকবে, মামনুন লিল মাজহুলি প্যাসিভ ভার্ব থাকবে, এমন একটা আয়াত কি উল্লেখ করতে পারো? আল হাসানু নাম নাম হা হা তাস্তাতিউ আমি পারি, আমার পক্ষে সম্ভব, আমি পারি, বিআউনিল্লাহি আল্লাহর সাহায্যে, আমি পারি আল্লাহর সাহায্যে, কলা তাআলা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা যারা ইয়াদউনা ইবাদত করে, মিন দুনিল্লাহি ইবাদত করে না, যারা ডাকে, দা ইয়াদউ না যারা ডাকে, মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া অন্যকে, লা ইয়াখলুকুনা তারা সৃষ্টি করতে পারে না, শাইয়ান কোনো কিছু, অহুম ইউখলাকুনা বরং তারা নিজেরাই সৃষ্ট, মানে তাদেরকেই সৃষ্টি করছে আরেকজন, মানে তারাই সৃষ্ট, তাদেরকে সৃষ্টি করা হয়েছে।
সূরা নাহলর 20 নম্বর দেখেন আয়াত না? বুঝেন আয়াত। কিনা জি তারপর আল মুদারিসু মুদারিস আহসান আহসানতা, তুমি ভালোই ভালো বলেছো। বলেছো ইয়া ইয়া হাসানু, হে হাসান তুমি হাসান ভালো তুমি বলেছো। বলেছো আইয়ুম কিনুকা, আয়ুম কিনুকা তুমি পারো কি? ই আন তাজাক্কারু, তাযাক্কারু তাজাক্কারো। আক্ষরিক অর্থ তোমার পক্ষে কি সম্ভব? আচ্ছা আচ্ছা, ইজ ইট পসিবল ফর ইউ? ইউটা তো আসলে মাফউল বি এখানে। ইজ ইট পসিবল ফর ইউ আন তাজকুরা, টু মেনশন হাদিসান, আ হাদিদ না 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 নাবা নবী নাবা নাবাউইয়ান ঠিক আছে? নবীর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াহউই যা ধারণ করে মানে কন্টেইন, ফিলান আর মাবনিয়ান লিল মাজহুলি প্যাসিভ ভার্ব, ইয়া জুবাইরু, হে জুবাইর। স্যার আন তাজাক্কারো এখানে কি হবে? তোমার পক্ষে কি সম্ভব? তাজকুরা উল্লেখ করা, ইংলিশে টু মেনশন। জি ঠিক আছে। তারপরে আজজাবিরু, ইউমকিনুনি আমার পক্ষে সম্ভব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি চান কালা আমার পক্ষে সম্ভব। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউলদাগু, ইলদাগু কামড় খায় না মুমিন মুমিন মিন জুহরিন, জুহুরি গর্তে, করতে ওয়াহদিন এক গর্তে, ওয়াহিদিন মাররাতাইনি দুবার মারাতান। মুমিন এক গর্তে দুবার দুবার কামড় খায় না অর্থাৎ মুমিন একই ভুল দুইবার করে না, করে না। মুমিন একই গুনাহ দুইবার করে না, মুমিন একই গর্তে অপরাধ বললো কেন? দুইবার করে গর্তে না। কামড় খায় না মানে কি স্যার? মানে আপনি একই গর্তে ঢুকে একটা ভুল করে ফেলছেন, কামড় সাপ মানে আপনার বিপদ হয়ে গেছে, সাপ কামড় দিছে, আপনি কি আবার কি সেই গর্তে ঢুকবেন? না না, আমি মানে বুঝাতে চাচ্ছি গর্তে কি সাপ নাকি কিসের কথা বলবো? সাপ মানে এটা একটা থিমেটিক কথা। জি জি ঠিক আছে। একটা প্রবাদ বাক্যের মতো একটা কথা। জি আল মুদারিসু, আল এখানে মুদারিস ব্র্যাকেটের ভিতরে কি লেখা আছে? রাওয়া ইল বুখারী রাওয়াহুল বুখারী, ইহা বর্ণনা করছেন বুখারী বা মুসলিমুন এবং মুসলিম। হাদিসটা বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে। এটা একটা বাক্য, রাওয়া মানে বর্ণনা করেছেন, ন্যারেটেড, হু হলো ইহা মানে এই হাদিসটার কথা বলা হয়েছে। ইমাম বুখারী আর মুসলিম ন্যারেটেড ইট, ইংলিশে বলে। বর্ণনা করেছেন। জি আল মুদারিসু মাশাআল্লাহু, মাশাআল্লাহ শিক্ষক বলেন মাশাআল্লাহ। আল হুসাইনু আল হুসাইনু ইনতাহা, ইন্তেহা তাহাল ওয়াক্তু, ওয়াক্তু সময় শেষ, ওয়াক্ত ইয়া উস্তাদ ইয়া উস্তাজু, হে উস্তাদ সময় শেষ। আল মুদারিসু আরন্না আরানা বেল আরন্নাল জারাসু, জারাসু ঘন্টা ঘন্টা বেজেছে। বেজেছে। আল হুসাইনু আল হুসাইনু লা লা ইউসমাউ, ইউসমাউ না নাই শোনা যায় না, সৌতু সৌতুল জারাসি সৌতুল জারাসি, বেলের শব্দ শোনা যায় না, ফি ফাসলিনা ফাসলিনা হাজা, হাজা এই এখান থেকে শ্রেণীকক্ষ ক্লাসের থেকে। থেকে
এই শ্রেণীকক্ষ থেকে বেলের শব্দ শোনা যায় না। শোনা যায় না। ওকে, আল আল মুদার মুদারিসের শিক্ষক মুনজু মাতা মুনজু মাতা কখন থেকে বা থেকে কতদিন যাবত হবে এখানে থেকে কখন থেকে। আল হুসাইনু আল হুসাইন মুনজু মঞ্জু উসবা ও উসবুআইনি 2 সপ্তাহ যাবত উসবাইনা আ- আও আও কাসিরান বা তার আকসারা চেয়ে বেশি কিংবা তার আকসারা থেকেও বেশি, বেশি বা বা ও তার থেকে বেশি। 2 সপ্তাহ কিংবা তার থেকেও বেশি। তার এটা কি উসবু আইনি হবে না উসবু ইনা কি হবে? উসবু আইনি উসবু আইনি 2 সপ্তাহ। 2 সপ্তাহ। জি নিচের তারপরে নিচের তারপরে প্রশ্নের নিচের উত্তর করুন, 1 নম্বর কোশ্চেন করুন। লিমা কেন লিমা তাআখারা আখাখারাত তালিবু বিলম্ব হয়েছে আত-তুল্লাবু আব্দুল্লাহ ছাত্র ছাত্রদের কেন দেরি 2 হয়ে নম্বর দেরি হয়েছে। 2 নম্বর উত্তর এগুলো কি উত্তর করবো নাকি 2 নাম্বার পড়বো? উত্তর আসলে বাসায় করবেন, উত্তর এখানে তো অনেক সময় লাগবে, চিন্তা করে করে বের করতে হবে, এটা ফি হোমওয়ার্ক। আই ফি ফি আই আই সাআতি সাআতিন তাহু ইফতাহুল ইয়াফতাহু মাতআম মাতআমা ফি আই কোন সাআতি কয়টার সময় কয়টার সময়, কয়টার খোলা সময়? হয়? জি ক্যান্টিন প্রতিদিন কুল্লা ইয়াউমা প্রতিদিন ক্যান্টিন কুল্লা কয়টার সময় ইয়াউমিন, খোলা হয়? হয়। কুল্লা ইয়াউমিন। ইয়াউমিন মুদাফ মুদাফ ইলাইহি তারপর সেজন্য নাকি কুল্লা ইয়াউমিন প্রতিদিন। হ্যাঁ, মুদাফ ইলাইহি। আচ্ছা অমাতা ফুতিহা মাথা ফুতিহা ফুতিহাল ইয়ামা এবং ইয়ামা আজ আজ কখন খোলা হবে? ফুতিহা মানে বন্ধ নানি আজ কখন খোলা হয়েছিল, মানে আজ ও কখন খুলেছিল। আজ কখন খুলে? মাতা ও ফুতিহা। জি, তারপর 3 নম্বর। ফি ফি আই আই শাহরিন কোন মাসে কোন মাসে উলিদুন নাবিয়্যু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন? তারপর ফি আই ফি আই আমিন আমিন ওয়ালা উলিদতু নবী সাল্লাল্লাহু উলিদুন নাবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম কোন ফি আই সালে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন? তারপরে ফি আই আই আমিন উলিদতু উলিদতা উলিদান উলিদতা আনতা তুমি কোন সালে জন্মগ্রহণ করেছিলে? জন্মগ্রহণ করো। আইনা আইনা কুতিলা কুতিলা আমার উমারু উমার রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় হত্যা করা হত্যা করা? হয়েছিল। ওকে, তারপরে আইয়ু আই সূরাতা সুরাতিন তুকরাউ তুকরা ও ফি তার এটা খুল্লি সূরাতিন হবে তাই না? আমি সূরাতা লিখছি। আইয়ুর পরে সুরাতিন হবে। মুদাফ আইয়ু মুদাফ সূরাতিন মুদাফ ইলাইহি। তিন মুদাফ ইলাইহি। জি কোন তুকরাউ সূরাত তুকরাউ পাঠ করা হয় ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে। সূরা ফাতিহা। তারপর মানিল্লাজি মানিল লাজিনা সুরিকা ক কিতাবাহু কিতাবাহু কে বই উম, চুরি করে কিতাবাহু কিতাবাহু কেন স্যার? মানিল্লাজি কার দ্বারা চুরি মানিল করা হয়েছে? কিতাবু কিতাবু কিতাবুহু মানিল্লাজি ও কে কিতাবুহু জি জি, মানিল্লাজি কে যিনি চুরি করেছে
নাকি কার দ্বারা হবে, কার দ্বারা চুরি করা হয়েছে এরকম? না, না। আক্ষরিক অর্থ কে, যিনি চুরি করেছে, মানে না, তাও হয় না। হু হু দিয়ে কি বোঝাচ্ছে স্যার? কিতাবু হু, তার। তার বই। আসলে বাক্যটা অ্যাক্টিভের মতো হয়ে গেছে, আসলে হবে কার। আক্ষরিক অর্থ হবে কার, মানে যার বইগুলো চুরি হয়েছে, মানে তার বইগুলো চুরি হয়েছে। অস্ত্রটা পুরোপুরি সলিড ভালো হয় না আর কি। মান মানে কার, আল্লাজি যার, সুরিক কিতাবাহু তার বইগুলো চুরি হয়েছে, এরকম একটা অর্থ করতে হবে। ঠিক আছে। জি। উপরের কথোপকথনে ব্যবহৃত সকল কর্মবাচ্যের ফিল লেখো এবং প্রত্যেকের নাইব ফাইল চিহ্নিত করো। নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। সল্লা বলতে পারবেন? সল্লা দিয়ে এগুলো যদি কম পাশাপাশি করতে হয়, সল্লা মানে সলাতা দিয়ে করা। সারাকা অর্থ কি? সারাখা, চুরি করা, চুরি করা। চুরি করা। মানা মানে মানে হলো নিষেধ করা, নিষেধ করা। নিষেধ নিষেধ করা। করা। সুর্র, সুর্র সুররা হচ্ছে, বলে গেলাম তো। খুশি করা, খুশি করা। খুশি, ও খুশি। এরপর হলো আল হারবু, যুদ্ধ। শব্দ ঠিক মতো পড়ছেন না। মুজমুন ক্যান্টিন, অধিকাংশ। অধিকাংশ, sorry। এরপরে ইবনু কাজা ওয়া কাজা সানাতিন, এত বছরের বালক। এই পুরোটার অর্থ এটার অর্থ কি উস্তাদজি? ইবনু কাজা বা কাজা সানা। এত 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 বা এত মানে বছরের বালক। ওই যে একটা বাক্য বলছেন না, রাসূল মারা গিয়েছেন যখন তিনি ছিলেন 63 বছরের বালক, ওই বাক্যগুলো এই প্যাটার্নে গঠিত হয়। তাহলে আমরা কি শিখলাম? প্যাসিভ গঠন শিখলাম এখানে, তাই তো? জি। আমরা একটু সামনে আগাই তাহলে। এখানে কি হচ্ছে? আরবি 12 মাসের নাম অনেকে তো জানা আছে। 1 নম্বরে হলো আল মুহাররামু, মুহাররম। এরপর সাফারুন, সফর। আল আর সরি রবিউল আউয়ালি, রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। রবিউল আখিরি অথবা রবিউল সানি। স্যার, এটা যে বসন্ত, আরবি কতগুলো ঋতু আছে ওখানে? তিনটেই তো পাওয়া যায়, 3টা 4টা মানে পাওয়া যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা এবং বসন্ত। বাংলাতে কিভাবে 6টা আসে উস্তাদজি? বাংলায় সেটা নাই এখন। 2টা, গরম। আপনি এখন হেমন্ত খুঁজেই পাবেন না, কোথায় গেল হেমন্ত, হারিয়ে গেছে। বাংলাদেশে এখন সিংহভাগ সময় হলো গরম। উষ্ণ দেশের দিকে আমরা যাচ্ছি, কিছু সময় শীত, বর্ষাও তো খুঁজে পাওয়া যায় না। আর বসন্ত নামে মাত্র কিছু আর কি, কয়েকদিন। এরপর রবিউল আখির, দ্বিতীয় রবি বা দ্বিতীয় বসন্ত, কোথাও স্থানীয় বলে এটাকে। এরপর হলো জুমাদাল উলা, প্রথম জুমাদা। আর জুমাদাল আখির অথবা মানে সানি। এরপরে রজাবুন, এরপরে শাবানু, রমাদানু, এটা চলছে। এরপর যে শাওয়ালুন, শাওয়াল। জুলকদাতি, জুলকদ। জুলহিজ্জাতি, জুলহিজ্জা। স্যার, সানি বললেন যে, সেটা কি বললেন? এই যে আখিরি, এইটাকে কোনো কোথাও স্থানীয় বলছে আর কি। আমাদের দেশে বেশিরভাগ ক্যালেন্ডারে পাবেন রবিউল সানি, জুমাদার সানি, দুইভাবেই বলা হয় এটা নামটা। সানি মানে দ্বিতীয়, আর আখির মানে শেষ।
যদি জিনিস দুইটা হয় 2 নাম্বার আর শেষ একই তো জিনিস। আমরা তো শিখেছি রবিউল সানি, রবিউল জমাদিল আউয়াল, জমাদিল আমাদের সানি, আমাদের দেশের সানি। বেশিরভাগ ক্যালেন্ডার গুলোতে এভাবে আছে। জি, মুখস্থ করতে হবে স্যার, এটা তো আগে মুখস্থ করি না। এটা ইনফরমেশন আর কিছুই না, আরবি খেয়াল করলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ। আজকে শব্দগুলো দেখে শেষ করবো, আগামীকালকে তার সব থেকে শুরু করবো ইনশাআল্লাহ। প্রথমে আছে কাসাবা ইয়াকসিবু, অর্জন করা। কাফালা ইয়াকফুলু, জামিন হওয়া বা দায়ী হওয়া। আসিফা ইয়াসাফু, দুঃখ প্রকাশ করা। নাহারা ইয়ানহারু, তিরস্কার করা বা ধমক দেওয়া। সাবাকা ইয়াসবিকু, পূর্ববর্তী হওয়া। ইকতারনা ইয়াকতারিনু, সংযুক্ত করা। অকা ইয়াকাউ, ঘটা বা হওয়া। হাসলা ইয়াফসিলু, পৃথক করা। নাকলা ইয়ানকিলু, পরিবহন নেওয়া। এইবার হলো আদখলা ইউদখিলু, প্রবেশ করানো, ঢুকানো। কবাদ ইয়াকবিদু, তালাশ, ধরা অথবা জান কবজ করা। আমরা বলি না কবজ করছে জান, এই দটাকে যে জ উচ্চারণ করে তাহলে ওইটা হয় উর্দু শব্দ। এবার আবিদুন, যেমন হলো আবিদুনা, ইবাদতকারী। এবার জিহাতুন, যেমন হলো জিহাতুন, দিক বা পাশ বা পক্ষ। ফুলুন, যেমন হলো কুফলুন, যেমন হলো আকফালুন, তালা। ইয়াতিমুন, জামা হলো আইতামুন অথবা ইয়াতামা। এরপরে বাম পাশটা দেখলে ফালাকা ইয়াফলিকু, বিভক্ত করা। আবারা ইয়াবুরু, অতিক্রম করা। পরাদা ইয়ারিদু, উল্লেখ করা। জি, পরাদা ইয়ারিদু হলো উল্লেখ করা। সালাকা ইয়াস্তুকু, সিদ্ধ করা। গফালা ইয়াকফুলু, মিস করা বা উপেক্ষা করা। সামাহা ইয়াসমাহু, অনুমতি দেয়া। এরপর আছে দাফিনা ইয়াদফানু, দাফন করা। আল ওয়ারিদা, আল ওয়ারিদাতু, উল্লেখিত। ফাররা ইয়াফিরু, পলায়ন করা। আদখিল, প্রবেশ করাও। লা তানহার, তিরস্কার করো না। ফাতিহুন, জয়কারী। কাবিদুন, ধারণকারী। সাবিরুন, ধৈর্যশীল। কাফিরুল ইয়াতিমি, ইয়াতিমের দেখাশোনাকারী। কিন্তু কোনো শব্দ নিয়ে সমস্যা আছে কিনা? জি না স্যার। স্যার একটা কথা, তিরস্কার করা, এটা 2 রকম তিরস্কার। ডান দিকে একটা আছে 3 নাম্বার, যেটা নাহার ইয়ানহারু, তিরস্কার করা, ধমক দেওয়া। আর লেফটে একটা লাস্টের দিকে আছে লা তানহার, তিরস্কার করো না। লা তানহার, এটা এইটা ওই নাহারারি, ওই ভার্বেরই লা নাহিয়া। এটা লা নাহিয়া। ইয়ানহারু, তানহারু, লা তানহার, একই জিনিস। জি ঠিক আছে। মিন জিহাতিন মুখতালিফাতিন, বিভিন্ন দিক থেকে। জন্ম আকিলিন, বিবেকবানের অনুমান। ইয়াকিন ও জাহিলিন, অজ্ঞের নিশ্চয়তা। আসনা উদ্দার্সি, দার্সের সময়। আর দার্সু সাবিকু, পরবর্তী দার্স, পূর্ববর্তী দার্স। আ লাদাইকা, তোমার আছে কি? নাতিজাতুল ইকতারি, পরীক্ষার ফলাফল। আজাবুন মুকিমুন, স্থায়ী শাস্তি। ফি ফি বাদি আহিয়াইন, কিছু এলাকায়। দাজাজুন মাযবুহুন, জবাইকৃত মুরগি। তালিবুন মাফসুলুন, বরখাস্তকৃত ছাত্র।
বাদুন মাসলুকুন, সিদ্ধ ডিম। কান্নাকা গারিবুন, যেন তুমি আগন্তুক। আবিরুস সাবিলিন, পথিক। আল হাব্বু ওয়ান নাওয়া, শস্য দানা ও বীজ। কদ ইয়াক্তারিনু, হয়তো সংযুক্ত হয়। ইনদামা, যখনই। মামনুন, মানে নিষেধ। এরপরে জামরুন, কয়লা বা অঙ্গার। মাসরুকুন, অপহৃত। মানকিবুন, কাঁধ, শোল্ডার। মাজুসিউন, অগ্নিপূজক। জামানুন, সময়। হালিকুন, দানকারী এবং ক্রোধগমকারী। জাইদাতুন, অতিরিক্ত। ইসবাউল কদামি, পায়ের আঙ্গুল। ইসবাউল ইয়াদি, হাতের আঙ্গুল। আল ইবহামি, বৃদ্ধাঙ্গুল। আস-সাবাবাতু, তর্জনী। আল ওয়াসতা, আল উস্তা, মধ্যমা। আল বিনসিরু, অনামিকা। আল খিনসারু, কনিষ্ঠাঙ্গুলি। দেখুন তো কোনো সমস্যা আছে কিনা। তার ডান দিক থেকে অজ্ঞের নিশ্চয়তা, ইয়াকিনু জাহিলিন। জি, ইয়াকিনু, এটার রুট শব্দটা কি হবে? আমরা তো শব্দ শেখেন, পরে রুট শিখবো ইনশাআল্লাহ। জি, আমরা ভিতরে শিখবো ব্যাপারে বিস্তারিত। ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এটুকু রাখি। আল্লাহ বাসাল আগামীকাল সামনে শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাপুর বোন ক্লাস মিস করতেছেন খুব। ওকে 2টা ডিউটি দেওয়া হয়েছে, তো এখন আর পারে না। 2টা কলেজে ওর যেতে হয়, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আর ঢাকা পলিটেকনিক, 2টাতে সময় করতে পারে না। তারপরও মনে হয় ভাবতেছে আবার আপনার আরেকটা ব্যাচে থেকে কি কন্টিনিউ করবে কিনা, এরকম বলতেছিল আমাকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলছি যে যতটুকু আমি পারি, তারপরে বলছি এটার সাথে কন্টিনিউ থাকতে। এরপরে তো সবাই অন্য ব্যাচে গিয়ে আবার পারে ইচ্ছা করলে রিভিশন দিতে বা বুঝতে। আর কি রিভিশন তো দেয়াই যায়, নিজের ব্যাচের গতিটা হারাই ফেলে নতুন করে গতি আনা একটু মুশকিল হয়। এইটাই কথা, এটা আমি বুঝাইছি যে এখানেই থাকো, এখান থেকে যায় না, এখান থেকে গেলেই লস্ট হয়ে যায় আসলে। অনেকেই ওই গতিটা হারাই ফেলে, আবার কেউ কেউ আছে ধরে রাখে ব্যতিক্রম, কিন্তু অনেকেই হারাই ফেলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।